হাই বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আমরাও ভালো আছি। আজকে একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানাই। চলো আজকে ব্লগটা পুরোটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। কেউ হাসবে না কিন্তু, কারণ আজকের ব্লগে আমি রং খেলার দিনের যে ভিডিওটা সেটা শ্যুট করে রেখেছিলাম, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। কাজের ব্যস্ততার কারণে আর কি এতদিন সেটা আপলোড করতে পারিনি, কারণ এডিট করার সময় থাকে না, তাই। ওই যে ডাকছে এবার। আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভীষণ ভালো লাগবে। তো চলো শুরু করছি। যায় না দাদাভাই আসবে। বসন্তকাল, মৃদুমন্দ বাতাস বইছে, সেই সঙ্গে কোকিল ডাকছে। এটা একটা বসন্তকালের বৈশিষ্ট্য। ওমসোনাকে সকালবেলা আজকে দেখো খেজুর দিয়ে সুজি করে দিয়েছিলাম, আর এখানে ফর্মুলা মিল্ক দিয়ে এটা গুলে নিয়েছি। ফর্মুলা মিল্কটা আমি মাঝে মাঝে আগে বাটিতে একটু গরম জলের সঙ্গে মিশিয়ে দুধ মতো করে নিই, আর কি লিকুইড মতো করে নিই, তারপরে সেটার মধ্যে দিই। আবার কোনো দিন হাতে সময় না থাকলে সেটাও করি না। তারপরে দেখো আমাদের আজকে রান্না বান্নার আজকে এতটাই মানে ছুটির দিন পেয়েছি, তো ভাবলাম চলো অনেক কিছু রান্না করি আজকে। তো কি কি রান্না হচ্ছে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। ডিম যে অমলেট করে আর কি ঝোলের মধ্যে দিয়ে, সেইটা আমার না ভীষণ ভালো লাগে। তো দেখো আমি এতদিন পরে ব্লগটা শ্যুট করছি, তো একটু ভুল হয়ে গেল। এটা হচ্ছে তোমার ওই যেদিন ওই দোল পূর্ণিমা ছিল তার আগের দিনের এই ব্লগটা ছিল। দুদিন মিলে হয়তো তোমরা ব্লগটা আজকে দেখতে পাবে। এখানে হচ্ছে টমেটো দিয়ে কুল দিয়ে আমি চাটনি মতো রান্না করছি। আর আমার তো কাঠের উনুনে রান্না, সবাই জানো আমি কাঠের উনুনে রান্না করতেই বেশি পছন্দ করি। বর্তমানে একটা জিনিস দেখি, অনেকে হয়তো যারা রীতিমতো গ্যাসে রান্না করা খাবার খায়, অনেকে বলে যে কাঠে রান্না করা খাবার নাকি স্বাদ বেশি, আর সেই সুযোগটা হয়ে ওঠে না। কিন্তু আমি মনে মনে ভাবি যে আমি কবে একটু গ্যাসে রান্না করব আরামে। তাও দেখি গ্যাসে রান্নাও প্রচুর ঝামেলা আছে, তো তার চাইতে কাঠে রান্না করে নিই, খাবারটাও টেস্টি হয় আর সেই সঙ্গে একটু তাড়াতাড়িও হয়ে যায়। দেখো আজকে কি কি রান্না করেছি। এখানে চুনো মাছ ভাজা করেছি, আর হচ্ছে সজনে ডাঁটা আলু দিয়ে একটা চচ্চড়ি করেছি বড়ি দিয়ে, আর ওখানে ডিমের ঝোল করেছি, আর হচ্ছে কুলের টমেটো দিয়ে যে চাটনি সেটা করেছিলাম। আমার ননদকে বারবার ফোন করছিল আরন যে ওদের আসার জন্য, কিন্তু ওরা ব্যস্ততার কারণে আসতে পারছিল না, তবে আসার কথা আছে। তো আমি ভাবছিলাম যে ঠিক আছে, তাহলে যদি আজকে আসে তাও একটু বেশি করেই সব কিছু রান্না করেছিলাম। কিন্তু ও সেদিন আর আসেনি, পরের দিন কিন্তু এসছিল। তো যাই হোক, এতদিন পরে তোমাদের সঙ্গে ব্লগটা শেয়ার করছি বলে কেউ রাগ করো না যেন। তোমরা অনেকেই কিন্তু আমার ব্লগ দেখতে পছন্দ করো, সেই জন্য আমি ডেলিকার বেসিসে না হলেও তোমাদের জন্য মাঝে মাঝে ব্লগ নিয়ে আসি। তো দেখো এরা সবাই খাওয়া দাওয়া করে নিচ্ছে, আর তারপরে আমার স্কুলে যাওয়ার পালা। আর আমার স্কুলে আগের থেকেই ঠিক করা হয়েছিল যে বসন্ত উৎসব করা হবে। প্রত্যেক বছর আমার স্কুলে বসন্ত উৎসব করা হয়, কিন্তু সবাই একসাথে বলে হ্যাপি হোলি। ওমসোনাকে নিয়ে এতটাই ব্যস্ত, বাড়িতে এত পরিমাণে ঝামেলা চলে, তার মধ্যে স্কুলে গিয়ে এবারে আমার আর একদম ইচ্ছা ছিল না যে বসন্ত উৎসবে আমি নতুন করে আবার ওদের সঙ্গে সঙ্গ দিই। কিন্তু বাচ্চারা সত্যি এমনই যে তুমি না চাইলে ওরা তোমার মনটাকে আর কি জয় করতেই পারে। তো এখানে বাচ্চাগুলো দেখো কি সুন্দর নাচ করছিল, গান করছিল, এই সমস্ত কিছু দেখে না সত্যি মনটা খুব ভালো হয়ে গেল। আমি প্রত্যেকবার ইচ্ছা করে আমার যে বসন্ত উৎসবের দিন একটা হলুদ শাড়ি পরে সুন্দর করে সেজে গুজে তারপরে হচ্ছে মাথায় ফুল টুল দিয়ে যাব স্কুলে, কিন্তু সত্যি কথা বলতে এবার না একদম মন মেজাজ ভালোই ছিল না। তো দেখো এইরকম একটা সাদামাটা শাড়ি পরে কোনো রকমে গেছি, ওখানে খাওয়া দাওয়া হয়েছে, তারপরে মানে একটা অনুষ্ঠান মতো হয়েছে, তারপরে হচ্ছে ওদের মিড ডে মিল হয়েছে, আর তারপরে গিয়ে সবাই সবাইকে রং মাখাচ্ছে। রং বলতে আবির ছিল, সেটাই আর কি সবার গায়ে একটু দিয়ে বসন্তের ও উৎসবের যে আমেজ সেটাকে গায়ের
আর কি মাখা। প্রত্যেক বাচ্চারা কিন্তু সবাই খুব খুব মজা করেছে, আর এই সময়ে যে ওরা আনন্দে মেতে উঠেছিল এতেই মনে হচ্ছিল যে আমাদের আর কি বড় পাওনা বা প্রাপ্তি যেটাকে বলতে পারো। সত্যি কথা বলতে চাকরি সূত্রে আমি যখন এইখানে আসি আর কি, বাচ্চাদের সঙ্গে এইভাবে মিশি, স্কুলে আসি, তখন আমার মনে হয় কি যে মনটা সত্যি ভালো হয়ে যায়। বাচ্চাদের বাড়িতে যে বাচ্চাদের সঙ্গে থাকি, আমার বাচ্চাদের নিয়ে, সেখানে একটা যে চাপ থাকে, আর স্কুলে আসার পর সত্যি অনেকটা মনটা হালকা হয়ে যায়। দেখো পরদিন আর কি বসন্ত উৎসব, তো ও তোমাদের দাদা, এই সরি হোলি উৎসব, দেখো তোমাদের দাদা ভাই এই যে একটা পিচকারি নিয়ে এসছে ওর দাদা ভাইয়ের জন্য আর কি, আরনের জন্য, আর অংশনা সেটা নিয়েই বাইরে যাচ্ছে। দাও দাও দেখি পিচকারিটা দাও দাও। কই পিচকারি কই, তোমার পিচকারি কই কই? এই যে পরদিন ছিল হোলি উৎসব। সেই দিন তোমাদের দাদাভাই দেখো আমাকে একটু আবির মাখিয়ে দিয়েছে, আমি একটু ওকে মাখিয়ে দিয়েছি। তখনও ননদরা আসেনি, ননদ আর ননদের ছেলে। আর অংশনার জন্য দেখো এই সফটেরন বলে যে আয়রনের যে সিরাপটা ডাক্তারবাবু 1 বছরের পর থেকে খাওয়াতে বলেছিলেন, সেটা হচ্ছে এই দিন থেকেই শুরু করলাম। আর তারপরে দেখো বিকালের দিকে আমার ননদরা সবাই ঢুকলো, তো তখনই কিন্তু আবার সবাই মিলে একটু রং খেলা মানে আবির খেলা হলো। আর পাড়ায় আরন যা খেলেছে আর যা করেছে তোমাদের সঙ্গে বললে তোমরা হাসবে, চলো একটু বলি। প্রথমে সকালবেলা ঘুম থেকে উঠেই মানে রং ঠং নিয়ে বেরিয়ে পড়েছে, আবির যত ছিল, বাবা তো প্রচুর আবির কিনে নিয়ে এসছে। তারপরে একটু পরে আমি বললাম যে ভাত খেয়ে তারপরে রংটা মাখতা, তো খেলো না, আমি খাইয়ে দিলাম, সিদ্ধ ভাত করেছিলাম। তারপরে কি করলো এইভাবে মানে দেখো সবাই মিলে খেলছে। আর অংশনা দেখো ঠাম্মির করলে, আমি বলছি অংশনাকে একটু ধরো, আমি সবার সঙ্গে একটু আবির খেলে নিই। তো দেখো সবাই মিলে কি মজা করছে। আর দেখো সবাই একদম সেজে প্রত্যেকেই কিন্তু প্রচুর আবির খেলেছে। আমাকে বাড়িতে কেউ মাখাতে আসেনি, ভাবছিল যে হয়তো বাচ্চা ছোট, আমি আবির খেলবো কিনা, কিন্তু আমি আবার ওদেরকে যখন মাখালাম তখন আবার ওরা দেখো আমাকে কি পরিমাণে মাখাচ্ছে আর ভোগ করে দিয়েছে। যাই হোক, একটা দিন বছরে সবাই মিলে আনন্দ উৎসব করবো। সত্যি আমি ভিডিওটা ভেবেছিলাম একদম রং খেলার জাস্ট পরদিনই তোমাদের সঙ্গে শেয়ার করবো, কিন্তু সেটা না আর হয়নি। কে আমি তো নিজেকেই চিনতে পারছি না। দেখো দেখো এদিকে সে আবির খেলছি, আর এদিকে অংশনা তো কান্নাকাটি শুরু করলো। ঠাম্মি ওকে আর কি স্নান করিয়ে দিল, তারপরে ওকে এসে নেস্টাম খাইয়ে দিলাম কোনো রকমে। সে নাইটিতেও আমার সব রং ঠং লেগে গেছে, এবার সেটা ঝাড় দেব। আর দেখো অংশনাকে নিয়ে কি কাজ করার মতো, যখন ওই কাজ কোনো কিছু করা হবে ও আগে আগে থাকে। আর দেখো পরিষ্কার জামা কাপড় পরিয়ে দেওয়া হয়েছে, তবুও সব জামা কাপড়ে পায়ে সারা গায়ে আবার রং লাগিয়েছে। ওর বাবা আবার সেই একটা ন্যাকড়া ভিজিয়ে জল দিয়ে দিয়ে পায়ের তলায়, তারপরে মানে হাত ঠাত সব কিছুতে আবার পরিষ্কার করে দিল। আর এই মাথা থেকে ওই মাথা গুড়গুড় করে হেঁটে বেড়াচ্ছে অংশনা, আর যে যত রং খেলছে আর তাদের দিকে তাকাচ্ছে আর চিৎকার করছে, ভালোই এনজয় করছে। আর দেখছে দাদাভাইরা সবাই খেলছে, হয়তো ভাবছে আমি এইবার ছোট আছি, তোমরা আমাকে ফেলে খেলে নাও, আমি পরের বার খেলবো। অনেকে ওকে আসছিল আবির মাখাতে, কিন্তু আমি সেইভাবে মাখাতে দিইনি, ওই হয়তো একটা টিপ মতো বা গালে একটু লাগিয়ে দিল, কারণ আবিরের মধ্যে যে তো কেমিক্যাল থাকে তাই না, আর বাচ্চাদের স্কিনের জন্য সেটা সত্যিই ভীষণ খারাপ। তো আমি চাইছিলাম না অংশনা এত ছোট বয়সেই আবির খেলুক বা এই ধরনের কিছু একটা প্রবলেম হোক। আর তোমাদের দাদা ভাইকে দেখো কি করছি, দেখো এসে বসে আছে মুখ টুক ধুয়ে ভালো করে, আর আমি দেখো কি করছি। আমরা শুধু একা মাখবো, তুমি মাখবে না, একটু মাথায় বেশি করে মাখিয়ে দিই। কালারটা ভালো আসছে না, একটু ভালো করে দেখেছো, তোমার ঠান্ডা লাগবে তাই গরম গরম আমি লাগিয়ে দিচ্ছি।
পাড়ার বউগুলো দেখলাম কি এইভাবে না শর্ট ভিডিও তৈরি করছে মাথার মধ্যে আবির দিয়ে। তো আমি ভাবছি একদিনে নয় চুলগুলো একটু নষ্টই হোক, কেউ হাসবে না, কিন্তু দেখো আমিও একটা ট্রেন্ডিং ভিডিও করার চেষ্টা করছিলাম। আমি না ভিডিওটা করেও রেখেছিলাম শর্ট ভিডিওতে তোমাদের দেবো বলে, তা ওই সময় না এতটাই ব্যস্ত ছিলাম সে ভিডিও আমার আর আপলোড করা হয়নি। দেখো আমার চুলের কি অবস্থা। তো যাই হোক, কিন্তু মজা কিন্তু করেছি ভীষণ, যে হচ্ছে যে একদিনের জন্য যদি একটু ছোট মতো হয়ে যায় তাতে দোষ কি, তাই না? আমাদের বয়স তো দিন দিন হয়তো বাড়ছে, কিন্তু মনটা ছোট থাকলে ক্ষতি কি। তো প্রথমবারে হয়নি, দেখো পরের বার আবার না, আমি ভয়েস ওভার দিতে গিয়ে নিজেরই আমার হাসি পাচ্ছে। তো যাই হোক, পরে একটু মানুষের মতো চেহারা হলো। তারপরে বিকালবেলা ননদকে নিয়ে একটুখানি বেরিয়েছিলাম, মানে আমাদের পাশের গ্রামে আমার আর কি যে দাদার কাছে টিউশনে পড়তাম, সেই দাদা একটু আর কি টুকিটাকি জ্যোতিষের কাজ জানে আর কি, হাত ঠাত দেখতে পারেন। তো আমরা তার বাড়িতে গেছি, গিয়েই দেখি এখানে মালবেরি হয়েছে, আর গাছের মধ্যে দেখো মালবেরি তোলা শুরু করে দিয়েছি অলরেডি। আমি কিন্তু প্রথমবার খেয়েছি, একটু টকটক মতো, কিন্তু খেতে ভালোই লাগছিল। তোমরা কারা মালবেরি খেয়েছো আজকে ভিডিওতে কমেন্ট করে জানিও। আর আজকে আমাদের এই হাসাহাসি, রং খেলা, বিভিন্ন রকমের মস্তি আমি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো দেখো আমাদের পাড়াতেই আর কি, গ্রামে আর কি যে কীর্তনটা হয় সেইখানে হচ্ছে এই দোল পূর্ণিমা উপলক্ষে সেই দিনে হচ্ছে খিচুড়ি খাওয়া ছিল। তো এটা দিয়ে আজকের ব্লগটা শেষ করলাম।